সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা অনদৃষ্টি পডকাস্টের নতুন আরেকটি এপিসোড শুরু করতে যাচ্ছি। আজকে আমরা সামনে যেহেতু নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, নির্বাচনের কী ধরন হবে, নির্বাচনে কারা জিতবে বা নির্বাচনের সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, এ ধরনের অনেক আলাপ আলোচনা হচ্ছে। তার মধ্যে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার সামনে, মনে হয় যে কারা নির্বাচনে জিততে পারে। তো ওই ব্যাপারে আমরা আজকে কথাবার্তা বলবো। আমার সাথে আছে হচ্ছে অনদৃষ্টি পডকাস্টের আরেকজন হোস্ট আহমেদ। আহমেদ, তুমি যদি সবাইকে একটু হাই বলো। আহ, তো হ্যাঁ, তো নির্বাচন ইলেকশন তো কিছু যদি বলতো। তো ইলেকশন তো অ্যানাউন্স করা মানে ওইভাবে কি অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্স করা হয়নি, বাট অগস্টের 5 তারিখে যখন জুলাই সনদ বা এগুলো নিয়ে যখন পাবলিশ করা হলো, তখন বলা হয়েছে যে তখন ভাষণে বলা হয়েছে যে ফেব্রুয়ারি নাগাদ ইলেকশন হবে। তো হ্যাঁ, উই আর অলসো এক্সপেক্টিং রমজানের আগে বা রমজানের পরে ইলেকশন হতে পারে। বাট অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে মানে আমি উই আর নট লাইক সাইকিক অর সামথিং কে জিতবে এটা নিয়ে লেটস নট টক অ্যাবাউট ইট, কে জিতবে না জিতবে, বাট তারিখ নিয়ে কিন্তু আমি একটা জিনিস করলাম যে তোমার ফেব্রুয়ারি 8 তারিখ মনে হয় একটা প্রস্তাব আসছে, এটা কোন একটা কমিশনার বা কোন একটা দল থেকে আসছে, আর কেউ একজন বলতেছিল ফেব্রুয়ারি 8 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। ফেব্রুয়ারি 8 তারিখ। হ্যাঁ, তারপরে এইবারে ইলেকশনটা একটু ডিফারেন্ট হতে পারে, যখন দেখলাম যে চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে যে এবার নাকি ইলেকশন কমিশনের লোকজন নাকি পুলিশ বডি ক্যাম্প পড়বে, বডি ক্যাম্প অর্ডার দিচ্ছে 40,000। সো লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট, লাইক এবার একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে। ওয়েল, আর এটাই তো আমাদের এটা তো আমরা সবসময় মুক্তিযুদ্ধের পর থেকেই তো আমরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চাচ্ছিলাম, তাই না? চাচ্ছি আবার মাঝে মাঝে, হ্যাঁ, হিস্ট্রিক্যালি দেখলে আমরা কিছু ক্ষেত্রে পাইছি হ্যাঁ, ইলেকশন, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা 2014, 2018 আর 2024 ইলেকশন এইসব দেখছি। বাংলাদেশের হিস্ট্রি দেখলে এটা খুব ইন্টারেস্টিং যে তোমার একবারে শুরু থেকে এখন এই 2026 ইলেকশন কেমন হবে আমরা সামনেই দেখবো। বাট 19 মুক্তিযুদ্ধের পর থেকে শুরু করে যে ইলেকশন, আমাদের অনেক ভ্যারাইটিস, অনেক রকমের ইলেকশন হয়েছে, অনেক পদ্ধতির পার্লামেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী কেন্দ্রিকও দেখছি, প্রেসিডেন্ট কেন্দ্রিক দেখছি, আবার হচ্ছে ইলেকশনে কারচুপি দেখছি, মানে অনেক কিছু হয়েছে। কেয়ারটেকার সব আন্ডারে। এটা একটা দিক, উই আর বোথ ইন আওয়ার 30s, আমরা তো দুইজনেই 30s এর মধ্যে। তো আমাদের এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে ইলেকশনের সময় আসলেই যে উই ওয়ার লাইক স্কেয়ার্ড অর সামথিং, যে এখন মারামারি কাটাকাটি সংঘর্ষ এগুলো হবে, যে একটা যে ইলেকশন নিয়ে যে মানুষের একটা আশা বা দের সাম সর্ট অফ প্রিপারেশন, এক্সাইটমেন্ট অর সামথিং, সবসময় ইট ওয়াজ অলওয়েজ ইন ভয়। তো এখন যেমন সবচেয়ে আমরা যদি আমাদের লেসন্স লার্ন থেকে কি শিখছি ওটার উপর বেস করে 2026 ইলেকশনটা ডিফারেন্ট হবে নাকি। তো আমি ওকে, আমি এটা ক্লারিফাই করে নিতে চাই, আমি পেজেও অনেকবার লিখছি যে আমি সবসময় একটু পলিটিক্যাল, আমি নিরপেক্ষ, বাট ইট মাইট সাউন্ড লাইক I'm more lean towards centrist than anything else. But হ্যাঁ, of course we all expect মানে একটা লাস্ট যে চারটা ইলেকশন এগুলো হয়েছে 2009, হ্যাঁ, তিনটা 14, আচ্ছা 24। 24, হ্যাঁ। তো আমরা দেখেছি জাস্ট লিগে একদলীয় ভিত্তিক, মানে ইটস জাস্ট ডেমোক্রেসির নামে ইলেকশন হচ্ছে, বাট ইট গিভস বার্থ টু আ ডিক্টেটরশিপ। তো আমি হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু সি দিস টাইম 2026 ইলেকশনে যে একটা ব্যালেন্সড একটা পার্লামেন্ট হবে, যে হুয়েভার ইজ দ্য উইনার তাদের যাতে একটা জবাবদিহিতার বিষয় থাকে, যে অপোজিশন পার্টি ইজ নট উইক এনাফ যে তাদেরকে একদম দমায় দিতে পারবে। সো দ্যাটস হোয়াট আই এম এক্সপেক্টিং, যেই জিতুক না, মানে যারাই জিতুক। তো আই থিঙ্ক যে হচ্ছে নির্বাচন যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে কিছু, এবং আমরা যদি দেখি যে এদের মধ্যে ডিবেট হচ্ছে, বিতর্ক হচ্ছে, উইচ ইজ ফাইন, কিন্তু তোমার হচ্ছে বিতর্ক, তুমি যদি বিরোধী দলকে
আবার হচ্ছে আমরা জাতীয় পার্টির মতো বিরোধী দল দেখেছি। তো জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকলে আবার সেটা খুব একটা কার্যকরী হওয়ার সম্ভাবনা দেওয়া একটা পায়। এক্সাক্টলি। তো বাট এই যে যেমন আমি যেটা বলতেছিলাম যে ২০২৪ থেকেই কিন্তু অনেকটা প্রেডিক্ট করা যাচ্ছে যে গিয়েছিল যে আওয়ামী লীগ যেভাবে ইলেকশন করছে যে তারা থাকতে পারবে না। কারণ হলো গিয়ে ইট ওয়াজ নট উইদিন দ্য কান্ট্রি ইটসেলফ, বাইরে থেকেও কিন্তু অনেক ধরনের চাপ আসতেছিল। কান্ট্রির ইকোনমি ওয়াজ গন লাইক ইকোনমির অবস্থাও কিন্তু অনেক খারাপ ছিল। সো এই জন্য অনেক দেখা গেছে যে বোঝা যাচ্ছিল যে ২০২৪ would be their last election. Also যে ওনার বয়স তো ৮০-র উপর হয়ে গেছে, তো who knows? তো এইভাবে আমি ধরে নিয়েছিলাম। আগে বিভিন্ন আলাপ আলোচনায় হয়তো বলছি বা হাসিনা ২০২৪ যদি নাও পড়তো, সে এই ৫ বছরের মধ্যে যেটা তুমি বলছিলে যে এই টার্মেই কিছু একটা হতো আর কি। এইরকম একটা সম্ভাবনা ছিল বেশ আগে থেকেই, যে এই টার্ম মানুষের ওই যে আমরা বারবার দেখতেছিলাম যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার ব্যাপারটা সবাই মানে সহ্য করতে করতে ১৫, ১৬, ১৭, ১৮, ২০ এইটা মানে একটা টিপিং পয়েন্টের কাছাকাছি চলে আসছিল। হ্যাঁ, এটা আমি এমনিতে আপনাকে কোয়েশ্চেন করবো যে এটার ব্যাপারে মেবি আপনি একটু কোয়েশ্চেন। আওয়ামী লীগ তো দিস ইজ নাথিং নিউ যে আওয়ামী লীগ, হ্যাঁ আমরা লাস্ট ৪টা ইলেকশনে দেখেছি যে আওয়ামী লীগ ওয়াজ পপুলার। লাইক তারা হলে ২০০৯ অফকোর্স পপুলারিটি মানে রেজাল্ট আমি তো ডেটা শোজ দে আর পপুলার, বাট ২০০৯টা দে ওয়ার ক্লিয়ারলি ahead of the game. ইলেকশন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ। আমরা একটু কারেকশন করি। সেটা হচ্ছে যে কারেকশন বলতে জাস্ট টু যে ইলেকশনটা হয়েছে ২০০৮-এর শেষে, ২০০৯ সরকার হ্যাঁ সেটাই তো